হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম। আজকে একটা স্পেশাল রেসিপি দেখাবো, যেটা আমার মায়ের হাতের তৈরি। কিছুদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমি বাপের বাড়ি গেছিলাম, তাই তখন এই রেসিপিটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর এখানে কয়েকটা আলু কেটে নিয়েছিলাম। আর আমি মাংসটাও ওদিকে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেটার মধ্যে এবার মা মশলা মাখিয়ে দেবে। কি কি মশলা মাখিয়ে দেবে সেটা দেখে নাও। এটা হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা এখানে 1 চামচ মতো মা দিয়ে দিল। মায়ের হাতের রান্না কিন্তু সব মেয়েরাই মোটামুটি ভালোই পছন্দ করে। আর এখানে মা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে একটুখানি পেস্ট করে রেখে দিয়েছিল। ওইখানে যেখানে পেস্ট করে আমি রেখে দিয়েছিলাম সেটাও নিল, আর এখানে একটুখানি ছিল সেটাও নিয়ে দিল। মোটামুটি 2টো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, কারণ আমরা ঝালটা একটু কম খাই, তার জন্যে আবার এখানে কুচানো পেঁয়াজটাও দেওয়া হবে। আর এখানে রসুন, আদা, লঙ্কা ওইটার মধ্যে যেইটুকুনি পেস্ট করে রেখেছিলাম, রসুন মোটামুটি 1 কোয়া মতো পুরো লাগবে, আর আদা অর্ধেকটা, আর এখানে কিছুটা সর্ষের তেলও অ্যাড করে দিল। আর একটা কিন্তু পুরো গোটা টমেটো দিতে হবে, কারণ মাংসের মধ্যে একটু টমেটো, টক দই দিলে বেশ স্বাদটা ভালোই হয়। এবার এর মধ্যে টক দইটাও অ্যাড করে দেবো। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। এবার এটা মেখে আধ ঘন্টা রেখে দেবো। এবার মাংসের জন্য আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো নুন হলুদ দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব, কারণ আলুগুলো না ভাজলে তার মধ্যে মাংস দিলে কিন্তু মাংসর স্বাদটা চলে যাবে। তাই মা বললে আলুগুলোকে আগে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে তেজপাতা আর একটুখানি চিনি দিয়েছিলাম, আর কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কুচানো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে কুচানো পেঁয়াজটা একটু অল্পই লাগবে, কারণ আমি যখন মশলাটা পেস্ট করে দিয়েছিলাম তার মধ্যেও দিয়েছিলাম, আবার মশলাটা মিক্সার করার সময় দিয়েছিলাম। এবার এটা মাংসটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। দেখো, আলুগুলোকে কিন্তু আগে একদমই দেবেন না, পরে দিতে হবে, কারণ প্রেশার কুকারে যেহেতু দেওয়া হবে, তাই আলুগুলো তার আগে দিলে গলে যাবে। তাই জন্যে মাংসটা কষিয়ে প্রেশার কুকারে দিয়ে তারপর আলুটা দিতে হবে, কারণ খাসির মাংস একটু প্রেশার কুকারে দিলে ভালো হয়। মুরগির মাংসটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খাসির মাংসটা প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়িও হবে, আর বেশ নরমও হবে। আর মা কড়াইতে জলটা দিয়ে মশলাটা ধুয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছে, কারণ গরম জল দিলে ওটার স্বাদটা আর একটু বাড়বে, তাই জন্য একটুখানি ফুটিয়ে নেওয়া হচ্ছে। এবার এই মশলা দেওয়া জলটা মা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিল। দেখো বন্ধুরা, যতটা ঝোল খাবে ততটা জল দেবে। বেশ ফুটে উঠলেই একটুখানি সামান্য গরম মশলা দিয়েই রেডি হয়ে যাবে মাংসর একদম লাল লাল ঝোল।